हेलो फ्रेंड वेलकम टू वन लाइनर एडुकेशन। तो बंधुरा आज ये भिडियोते आलोचना करब 2025 अवार्ड्स रिलेटिव कारेंट अफेयार्सের गुरुत्वपूर्ण किछु प्रश्न निये खूबই बाछाई करा गुरुत्वपूर्ण किछु प्रश्न निয়েই आलोचना करब। अवश्यई तोमरा भिडियोटा मनोयोग सहकारे देखो। और तोमरा जारा आमादेर चैनेले नतुन एसेছো काल आमरा बर्तमाने के कोन पदे नियुक्त आছেন এই टपिकटा निয়ে आलोचना करेছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নাও। তাহলে চলো শুরু করে দেওয়া যাক। প্রথম প্রশ্ন, 2024 সালে উপমন্যু চ্যাটার্জিকে শেষবারের জন্য জেসিবি পুরস্কার দেওয়া হয়েছিল। তো জেসিবি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হতো? শেষবারের জন্য জেসিবি পুরস্কার দেওয়া হয়েছিল উপমন্যু চ্যাটার্জিকে। তো জেসিবি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হতো? সঠিক উত্তর অপশান বি, সাহিত্য ক্ষেত্রে। 2018 সালে জেসিবি লিটারেচারের ফাউন্ডেশন কর্তৃক এটা প্রতিষ্ঠিত হয়। তো এই পুরস্কারের পুরস্কার মূল্য হিসাবে নগদ 25 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হতো। প্রথমবার সাহিত্যের জন্য জেসিবি পুরস্কার পেয়েছিলেন বেনিয়ামিন তার উপন্যাস জেসমিন ডেজের জন্য। এবং 2024 সালে শেষবারের জন্য জেসিবি পুরস্কার দেওয়া হয়েছিল উপমন্যু চ্যাটার্জিকে তার উপন্যাস লোরেঞ্চো সার্চেস ফর দ্য মিনিং অফ লাইফ এই উপন্যাসের জন্য উপমন্যু চ্যাটার্জিকে জেসিবি পুরস্কার প্রদান করা হয়েছিল। তো পরবর্তী দেখো, 2024 সালে 59তম জ্ঞানপীঠ পুরস্কার কাকে দেওয়া হয়েছে? 59তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন সঠিক উত্তর অপশান এ, বিনোদ কুমার শুক্লা, যিনি একজন বিশিষ্ট হিন্দি লেখক। বিনোদ কুমার শুক্লা ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান 59তম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক হিসাবে মনোনীত হয়েছেন। তো বিনোদ কুমার শুক্লা যিনি ছত্তিশগড়ের প্রথম লেখক এই পুরস্কার পেয়েছেন। তো বন্ধুরা, জ্ঞানপীঠ পুরস্কার ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান, যেটা 1961 সাল থেকে শুরু হয়েছিল। তো এর আগে অর্থাৎ 58তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন গুলজার এবং জগৎগুরু স্বামী রামভদ্রাচার্য। এনারা দুজনেই 58তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। তো 2024 সালে 59তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন বিনোদ কুমার শুক্লা। পরবর্তী দেখো, 2025 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার কে জিতেছেন? সঠিক উত্তর অপশান সি, বানু মুস্তাক, যিনি আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন। ভারতীয় কন্নড় ভাষার লেখিকা বানু মুস্তাক কন্নড় ছোট গল্প সংকলন হার্টল্যাম্পের জন্য 2025 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতে ইতিহাসে নিজের নাম লিখিয়েছেন। কে? বানু মুস্তাক। পরবর্তী দেখো, সাহিত্য একাডেমি যুব পুরস্কার 2025-এর জন্য কতজনকে নির্বাচিত করা হয়েছে? তো সাহিত্য একাডেমি যুব পুরস্কার 2025-এর জন্য মোট 23 জনকে নির্বাচিত করা হয়েছে। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশান এ। বাংলা ভাষাতে একটা চাইনিজ টলিয়ামি কবিতার জন্য সুদেষ্ণা মিত্রকে এই পুরস্কার দেওয়া হয়েছে। তো এই পুরস্কারের পুরস্কার মূল্য হিসাবে 50,000 টাকা দেওয়া হয়েছে। কাকে? সুদেষ্ণা মিত্রকে। তো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন দেখো, ইংরাজি ভাষায় সাহিত্য একাডেমি পুরস্কার 2024 কে জিতেছেন? সঠিক উত্তর অপশান সি, ইস্টারিন কিরে, যিনি ইংরাজি ভাষায় সাহিত্য একাডেমি পুরস্কার 2024 জিতেছেন। তো ইস্টারিন কিরেকে ইংরাজি ভাষার তার গল্প স্পিরিট নাইটস সংকলনের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার 2024 প্রদান করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, লিউ জিয়াকুনকে প্রিটজকার আর্কিটেকচার পুরস্কার 2025 দেওয়া হয়েছে। তো প্রিটজকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো 2025-এ প্রিটজকার আর্কিটেকচার পুরস্কার দেওয়া হয়েছে লিউ জিয়াকুনকে। তো এই পুরস্কার দেওয়া হয় সঠিক উত্তর অপশান সি, বাস্তুকলা ক্ষেত্রে। চীনের বাস্তুকলাবিদ লিউ জিয়াকুনকে 2025 সালে প্রিটজকার বাস্তুকলা পুরস্কার দ্বারা সম্মানিত করা হয়েছে। তো এই পুরস্কার বাস্তুকলা ক্ষেত্রে নোবেল পুরস্কারও বলা হয়। তো প্রিটজকার আর্কিটেকচার পুরস্কারকে বাস্তুকলা ক্ষেত্রের নোবেল পুরস্কারও বলা হয়। তো পরবর্তী দেখো, 2024 সালে 34তম সরস্বতী সম্মান কাকে দেওয়া হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশান ডি, স্বামী ভদ্রেশ দাস, যিনি 34তম সরস্বতী সম্মান পেয়েছেন।
তো সরস্বতী সম্মান ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার। তার সংস্কৃত গ্রন্থ স্বামীনারায়ণ সিদ্ধান্ত সুধা এর জন্য সরস্বতী সম্মান প্রদান করা হয়েছে। তো এই পুরস্কার অর্থাৎ 2024-এ সরস্বতী সম্মান পুরস্কার এটা কে বিড়লা ফাউন্ডেশন দ্বারা প্রদান করা হয়েছে। তো 2024-এ সরস্বতী সম্মান পুরস্কার কে পেয়েছেন? স্বামী ভদ্রেশ দাস, তার স্বামীনারায়ণ সিদ্ধান্ত সুধা এই সংস্কৃত গ্রন্থের জন্য। পরবর্তী দেখো, সম্প্রতি কাকে আসাম রাজ্যের সর্বোচ্চ সম্মান অসম বৈভব পুরস্কারে সম্মানিত করা হয়েছে? সঠিক উত্তর অপশান বি, রানা প্রতাপ কলিতা, যিনি আসাম রাজ্যের সর্বোচ্চ সম্মান অসম বৈভব পুরস্কারে সম্মানিত হয়েছেন। পরবর্তী প্রশ্ন, কোন সংস্থাকে সুভাষচন্দ্র বসু আবদা প্রবন্ধ পুরস্কার 2025 দিয়ে সম্মানিত করা হয়েছিল? সঠিক উত্তর অপশান বি, INCOIS। এই সংস্থাকে সুভাষচন্দ্র বসু আবদা প্রবন্ধ পুরস্কার 2025 দ্বারা সম্মানিত করা হয়েছিল। তো INCOIS যেটা হচ্ছে হায়দ্রাবাদের ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস কে মর্যাদাপূর্ণ সুভাষচন্দ্র বোস আবদা প্রবন্ধন পুরস্কার 2025 প্রদান করা হয়েছে। পরবর্তী দেখো, জুন 2025-এ ভারতের রোহিণী গ্রাম পঞ্চায়েতকে ন্যাশনাল ই গভর্নেন্স অ্যাওয়ার্ড 2025 পুরস্কার দেওয়া হয়েছে। এটি কোন রাজ্যে অবস্থিত? তো ভারতের রোহিণী গ্রাম পঞ্চায়েতকে ন্যাশনাল ই গভর্নেন্স অ্যাওয়ার্ড 2025 দেওয়া হয়েছে। তো এটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশান বি, মহারাষ্ট্রে অবস্থিত। মহারাষ্ট্রের ধুলে জেলার সম্পূর্ণ উপজাতি গ্রাম রোহিণী গ্রাম পঞ্চায়েত। তো রোহিণী গ্রাম পঞ্চায়েতকে জাতীয় ই গভর্নেন্স পুরস্কার 2025-এ স্বর্ণ পুরস্কার অর্জন করে জাতীয় খ্যাতি অর্জন করেছে। পরবর্তী প্রশ্ন, কাকে মর্যাদাপূর্ণ গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড পুরস্কারে ভূষিত করা হয়েছে? তো সঠিক উত্তর অপশান ডি, কুমার মঙ্গলম বিড়লা, যিনি মর্যাদাপূর্ণ গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড পুরস্কারে ঘোষিত হয়েছেন। তো মঙ্গলম বিড়লা আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান, যিনি মর্যাদাপূর্ণ গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। এছাড়া সম্প্রতি এনাকে লতা দীননাথ মঙ্গলম পুরস্কারেও সম্মানিত করা হয়েছে। কাকে? কুমার মঙ্গলম বিড়লাকে। পরবর্তী প্রশ্ন, প্রথমবার থাইল্যান্ডের হয়ে মিস ওয়ার্ল্ড 2025-এর খেতাব কে জিতেছেন? থাইল্যান্ডের হয়ে প্রথমবার এই খেতাব জিতেছেন। সঠিক উত্তর অপশান সি, ওপাল সুচাতা চুয়াংসি। তো মিস ওয়ার্ল্ড জয়ী প্রথম থাইল্যান্ড প্রতিযোগীকে ওপাল সুচাতা চুয়াংসি। এই মিস ওয়ার্ল্ড 2025 এটা হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয়েছে। হায়দ্রাবাদে অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড 2025-এ খেতাব জিতেছেন থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংসি, যা থাইল্যান্ডের প্রথম জয়। পরবর্তী দেখো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কতজনকে ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কারে সম্মানিত করেছেন? তো সঠিক উত্তর অপশান সি, 15 জনকে। মোট 15 জনকে ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কারে সম্মানিত করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জনস্বাস্থ্যের প্রতি তাদের সেবার জন্য 15 জন অসামান্য নার্সকে জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার 2025 প্রদান করেছেন। পরবর্তী দেখো, প্রথম ভারতীয় বংশোদ্ভূত সঙ্গীত শিল্পী হিসাবে কে আমেরিকান সঙ্গীত পুরস্কার জিতেছে? সঠিক উত্তর অপশান সি, রাজা কুমারী। রাজা কুমারী, যিনি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান র্যাপার এবং গায়িকা গীতিকার রাজা কুমারী আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড জিতে প্রথম ভারতীয় বংশোদ্ভূত সঙ্গীতশিল্পী হয়ে ইতিহাস তৈরি করেছেন। ইনি প্রথম ভারতীয় বংশোদ্ভূত সঙ্গীতশিল্পী হয়ে আমেরিকান সঙ্গীত পুরস্কার জিতেছেন। তো পরবর্তী দেখো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 2025 সালে কতগুলো শান্তিকালীন বীরত্ব পুরস্কার প্রদান করেছেন? সঠিক উত্তর অপশান ডি, 39টি শান্তিকালীন বীরত্ব পুরস্কার প্রদান করেছেন। তো এই পুরস্কার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতের সম্মানিত শান্তিকালীন বীরত্ব পুরস্কার প্রদান করেছেন।
তো মোট 39টি পুরস্কার প্রদান করা হয়েছে, যার মধ্যে 3টি ছিল কীর্তিচক্র এবং 33টি শৌর্য চক্র। পরবর্তী দেখো, 2025 সালে ওয়ার্ল্ড ফুড প্রাইজ অর্থাৎ বিশ্ব খাদ্য পুরস্কার কাকে দেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশান এ, মারিয়া জেলা হাংরিয়া। মারিয়া জেলা হাংরিয়াকে বিশ্ব খাদ্য পুরস্কার 2025 দেওয়া হয়েছে। তো মারিয়া জেলা হাংরিয়াকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। ইনি একজন ব্রাজিলিয়ান মাইক্রোবায়োলজিস্ট। তার অগ্রণী গবেষণার জন্য 2025 সালে বিশ্ব খাদ্য পুরস্কার পেয়েছেন। পরবর্তী প্রশ্ন, 2025 সালে কোন সংবাদপত্রকে ইউনেস্কো গুইলার্ম কেনো প্রেস ফ্রিডম প্রাইজ পুরস্কার কাকে দেওয়া হয়েছে? তো কোন সংবাদপত্রকে এই পুরস্কার দেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশান এ, লা প্রেন্সা। নিকারাগুয়ার ঐতিহাসিক সংবাদপত্র লা প্রেন্সা 2025 সালের ইউনেস্কো প্রেস ফ্রিডম পুরস্কার পেয়েছে। তো এই পুরস্কারটি প্রদান করা হয়েছে ইউনেস্কো দ্বারা। তো বন্ধুরা, তোমরা এর সাথে সাথে জেনে নাও যে বর্তমানে 2025 সালে পুলিৎজার পুরস্কার কোন সংবাদপত্রকে দেওয়া হয়েছে। তো 2025 সালে দ্য নিউ ইয়র্ক টাইমকে 2025 সালে পুলিৎজার পুরস্কার দেওয়া হয়েছে। 2025 সালে অ্যাবেল পুরস্কার কাকে দেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশান বি, মাসাকি কাশিওয়ারা, যিনি 2025 সালে অ্যাবেল পুরস্কার জিতেছেন। জাপানি গণিতবিদ মাসাকি কাশিওয়ারা 2025 সালের অ্যাবেল পুরস্কার পেয়েছেন। তো অ্যাবেল পুরস্কারকে গণিতের নোবেল পুরস্কারও বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি কাকে 2025 সালে সঙ্গীত কলানিধি পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে? সঠিক উত্তর অপশান এ, আর.কে. শ্রী রামকুমার। আর.কে. শ্রী রামকুমারকে সঙ্গীত একাডেমি কর্তৃক 2025 সালে মর্যাদাপূর্ণ সঙ্গীত কলানিধি পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। কাকে? আর.কে. শ্রী রামকুমার, যিনি একজন বেহালা বাদক। পরবর্তী প্রশ্ন, 2025 সালে কাকে স্টকহোম জল পুরস্কারে সম্মানিত করা হয়েছে? সঠিক উত্তর অপশান বি, গুন্টার বোসল, যিনি স্টকহোম জল পুরস্কারে সম্মানিত হয়েছেন 2025 সালে। বন্যা ঝুঁকি বিশ্লেষণ এবং জল সম্পদ ব্যবস্থাপনায় অগ্রণী কাজের জন্য প্রখ্যাত জলবিদ গুন্টার বোসলকে 2025 সালে স্টকহোম জল পুরস্কারে সম্মানিত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কাকে মহারাষ্ট্র রাজ্যের সর্বোচ্চ সম্মান মহারাষ্ট্র ভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়েছে? তো সঠিক উত্তর অপশান বি, রাম সুতার, যিনি স্ট্যাচু অফ ইউনিটি নকশা তৈরির জন্য পরিচিত। স্ট্যাচু অফ ইউনিটি, যেটা গুজরাটে অবস্থিত, বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি স্ট্যাচু অফ ইউনিটির নকশা তৈরি করেছেন কে? রাম সুতার। রাম সুতার মহারাষ্ট্র ভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন। গুজরাটে অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি স্ট্যাচু অফ ইউনিটির ডিজাইনার। এছাড়া এনাকে পদ্মশ্রী 1999 সালে দেওয়া হয়েছে এবং পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়েছে 2016 সালে। পরবর্তী দেখো, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2024-এ কতজন ক্রীড়াবিদকে পুরস্কৃত করা হয়েছে? তো সঠিক উত্তর অপশান সি, মোট 4 জন ক্রীড়াবিদকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2024 দ্বারা পুরস্কৃত করা হয়েছে। তো 4 জন ক্রীড়াবিদ কারা রয়েছে দেখে নাও। মনু ভাকের শুটিং প্লেয়ার, হরমনপ্রীত সিং হকি প্লেয়ার, প্রবীণ কুমার যিনি প্যারা অ্যাথলেটিক্স, ডি গুকেশ দাবা প্লেয়ার। তাদের ব্যক্তিগামী কৃতিত্বের জন্য মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2024 দ্বারা সম্মানিত করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। ধন্যবাদ।